সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, আজকের ভিডিওটা আমি শুরু করলাম ঘর লেপা দিয়ে। তো তোমরা তো জানোই সকালে কত বাসি কাজ থাকে, মানে ঝাঁট দেওয়া থেকে, ঘর লেপা থেকে, উঠোন ঝাঁট দেওয়া, থালা বাসন ধোয়া। হ্যাঁ, আর এই কয়েকদিন না মা থালা বাসনটা ধুয়ে দিচ্ছে, তাই তোমাদেরকে ওই ভিডিওটা দিচ্ছি না। তো মা থালা বাসনগুলো ধুয়ে দেয়। কি বলো তো, দুজনাই থাকলে একটু সুবিধা হয়। তো বাবাই উঠতে একটু দেরি করলে মা কী করে, থালা বাসনগুলো আমাকে একটু ধুয়ে দেয়, তাহলে আমারও একটু হেল্প হয়ে যায়। সকালে ধরো কতগুলো বাসি কাজ থাকে বলো তো। তারপরে মা কী করে, বাবাইকে নিয়ে একটু দাঁত মাজতে মাজতে ঘুরু ঘুরু করে আসে, মানে একটু এদিক ওদিক থেকে তার ঘর থেকে একটু ঘুরে এলো, তাহলে বাবার মনটাও ভালো থাকলো ঘুম থেকে উঠে, আর মানে আমার কাজ ছাড়াও এদিকে হয়ে গেল। তো এই করি। তো দেখো, আমি না এখন ঘরটা লেপছি। তো দেখো এখানে আমাদের বারান্দাটা কেমন একটা হয়ে গেছে। তোমাদেরকে সবসময়ই বলি যে আমাদের মাটির বারান্দা, মানে মাটিরই ঘর পুরোটা। তো দেখো, মানে এই মাটির যে বারান্দা আমরা এটাকে দর বলি। তো দেখো কেমন একটা হয়ে গেছে, সব মাটিগুলো না খুলে খুলে চলে গেছে। এগুলোকে লেপতে হয়, এগুলো তো রোজই লেপি। এই দরটা তো তোমরা প্রায় দেখতে পাবে আমার ভিডিওতে, যে এই দরটা প্রায় লেপি। তবুও দেখো কেমন একটা যেন হয়ে যায়, ভালো লাগে না এগুলো দেখতে। ঘর একটু সুন্দর থাকলে, মসৃণ থাকলে তবেই না দেখতে ভালো লাগে বলো। তো দেখো এখানে আমি দোয়ারটা লেপে দিয়ে তারপরে উনুনটা লেপবো। আর লাস্টে না আমি এই যে আমাদের সেই উনুনের পিছনের দিকে, উনুন যেখানে থাকছে ওই দিকের যে উঠানটা, ওই উঠানটা লেপে দেবো। আর দেখো বন্ধুরা, বাসি কাজকর্ম আমি সেরে নিয়েছি। তারপরে দেখো মার সঙ্গে একটা গরুকে পেছন পেছন নিয়ে যাচ্ছি আমি মাঠে দিতে। মাঠ তো এখন প্রায় আমাদের খালিই হয়ে গেছে, তার জন্য গরুগুলোকে মাঠে ঘাস খাওয়ানোর জন্য ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো মা তো একটা নিয়ে চলে গেছে, তারপরে আমি পেছনে পেছনে আর একটা নিয়ে যাচ্ছি। কারণ কি, মা দুবার ধরে আসবে, তখন মার অসুবিধা হবে, তার জন্য আমি একটা মাকে দিয়ে এলাম দাঁত মাজতে মাজতে। গরুটা দিয়ে এসে আমি ব্রাশ করে নিলাম, ব্রাশ করে মুখটাও ধুয়ে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি আমাদের এই যে ছোট্ট একটা সবজি বাগান রয়েছে, ছোট্টখাটো কিছু সবজি রয়েছে। তো ওই বাগানে চলে এসেছি একটু কাঁকরোলের গাছ লাগাতে। কালকে না বাবা এসে দিয়ে গেছিলো কাঁকরোলের চারা। তো মানে কালকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর কালকে লাগানো হয়নি। তো আজকে সকাল সকাল এসে চলে এসেছি মানে এটা লাগাতে। কারণ বলতো, একটু যদি রোদ উঠে যায় না, আর তারপরে না এটা লাগালে এটা নির্ঘাত মানে মৃত্যু এর, মানে আর বাঁচবে না এই চারাটা। এমনিতেই দেখছো যা রোদের তাপ, এই যে শাকটা যা লাগাচ্ছি সব একেবারে শুকিয়ে টুকিয়ে একেবারে শেষ হয়ে যাচ্ছে। দুবার জল দেওয়া হচ্ছে, তাও যেন শুকিয়ে একেবারে কিছুই মানে বাঁচতে চাইছে না। তো তারপর এই জন্য সকাল সকালে আমি লাগিয়ে দিই চারাটা। তারপরে না আজকে আমাদের ধান ঝাড়াই হবে, জানো তো। ওই যে একটু ছোট্ট জমি রয়েছে, ওই জমিটা যে হাতে কাটা হয়েছিল, বাবা হাতে কেটেছিল, ওটা আজকে ঝাড়া হবে। তো দেখো বর্মশাই না তার জন্য চলে গেছে বাবার ঘরে। ওই একটা মেশিন ছিল, মানে ওটাকে কি বলে, একটা টলু মেশিন না কি বলে। তো আমাদের ঘরে মানে ওই ঝাড়াই মেশিনটা রয়েছে, কিন্তু ওই চালানো মেশিনটা নেই আমাদের ঘরে। তার জন্য বাবার বাড়ির থেকে ও নিয়ে এলো, আর কিছু বাজার করে নিয়ে এলো। ওই যে চা চিনি এসব কিছু ছিল না, ওগুলো নিয়ে এলো। আর মুড়ি খাওয়ার বেসন বেসন আনলো মুড়ি খাওয়ার জন্য, কিছু ভাজা টাজা হবে এই জন্য। তো দেখো আমি ওগুলো মানে একটা জারে করে পুড়ে নেব। তারপর দেখো এই যে আমাকে বাজারগুলো দিল, বাজার বলতে দেখো একটু বেসন ছিল, আর ওই যে চা, আর রয়েছে বিস্কুটও শেষ হয়ে গেছিলো। তো বাবাই রয়েছে, তো তাহলে বিস্কুট তো লাগবে। বাবা এই কাজের সিজনে বাবাই নয়, সবাই আমরা একটা একটা করে বিস্কুট খেয়ে নিই, মুড়িও খাই, তার সঙ্গে বিস্কুটও একটু খেয়ে নিই। তো যখন কাজ তাড়াহুড়োর সময় তো বিস্কুট একটু খেতে হয়, তাই জন্য দেখো এগুলোকে সব জারে জারে ভরে নিচ্ছি। ভরে নিয়ে আমি চাটা বসিয়ে দেবো এখনও, কারণ না চা খাওয়া হয়নি, সকাল সকাল উঠে সকলে কাজ আছে, তো তার জন্য মানে এখনও চাটা খাওয়া হয়নি। তো দেখো একটু আদা দিয়ে চা করছি, লিকার চা। তো চা সবাইকে দিয়ে দিই, চা বিস্কুট। তারপরে না ধান ঝাড়ের কাজে লেগে যাবো। তো তার আগে আমি মুড়ি খাওয়ার জন্য কিছু করে রাখবো। ওই যে মুড়ি খাওয়ার জন্য বেসন এনেছিল, মানে বেসন দিয়ে তো আর মুড়ি খাওয়া যায় না, মানে তার জন্য পেঁয়াজই ভাজবো। তাদের পেঁয়াজ কিছু কুচিয়ে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো কেটে নিয়ে পেঁয়াজটাকে না লবণ দিয়ে ভালো করে ডলে নিব একটু ভালো করে, যাতে পেঁয়াজটা না একটু নরম নরম হয়ে যায়। তারপরে দেখো বেসন দিয়ে দেবো, বেসনের পরে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণ জিরে দেবো। জিরেটা দিলে না ভালো লাগে খেতে। তো জিরেটা দিয়ে একটু জল টল দিয়ে মেখে নেবো ভালো করে। তারপরে দেখো পকোড়াগুলো আমি ভেজে নিব, আর সবাইকে না আমি মুড়ি দিয়ে দেবো। আমি একটু দেরি করেই মুড়িটা খেয়েছিলাম আজ। তো
দেখো বড়মশাই আবার না বাজারে গেল, মানে আমাকে ওই সব দিয়ে আমি মুড়ি ভাজার জন্য পকোড়া করছি, আর ও চলে গেল আবার বাজারে। তো কিছু সবজি ছিল না, ওই কালকের একটু মিষ্টি কুমড়ো রয়েছে আর কিছুই ছিল না, তো তেমন আলুও নেই, বাজারটার জন্য করতেই হবে। তো দেখো ও এখানে ছোটোখাটো বাজার রয়েছে, তো ওখান থেকে কিছু আলু আনলো আর একটু সবজি আনলো। সবজি বলতে একটু ঢ্যাঁড়স এনেছে, উচ্ছে আর একটু পটল এনেছে। তো এই সবজি এনেছে, তো এই সবজিটা আজকে আর রান্না করব না। তো কালকের মিষ্টি কুমড়োটা কাটা রয়েছে, তো ওটা নষ্ট হয়ে যাবে, তাই একটু মিষ্টি কুমড়োর তরকারি করবো। তাই আমি না তরকারিও কাটতে বসে গেলাম, কারণ না ওই ধান ঝাড়ের কাজে লেগে গেলে আর এখানে না সময় দিতে পারা যাবে না। তো বাবাও রয়েছে, তো বুঝতেই পারো, তো মানে বাচ্চা নিয়ে তো একজনকে বাবার পিছনে সবসময় থাকতে হয়, তার জন্য বাচ্চা নিয়ে কাজ করতে খুবই কষ্ট হয় আমাদের। এই জন্য আমি আগে থেকে সবজিটা কেটে রেখে দিই, তো যখন সময় পাবো টুক করে এসে রান্নাটা করে নিতে হবে। তো দেখো মিষ্টি কুমড়ো তরকারি করব, আর ডিম রয়েছে, তো ডিমের ঝোল করব, আর কিছুই করব না ভাবছি আজকে। এই কাজের সময় আর বেশি কিছু করতে পারবো না, তার জন্য সবজিগুলো আমি কুটে নিচ্ছি। তো এগুলো দেখো সবজিগুলোকে প্রথমে আমি ঢেলে মানে ঝুড়িতে ভালো করে পুড়ে নিলাম, আর কিছু আলু ছিল তো সেগুলোকে আমি একটু আলাদা করে রেখে দিলাম। আর যে দেখো কিছু আলু পচেও গেছে এই গরমে না, মানে আমি তার জন্য ওকে একটু বলছিলাম যে তুমি দেখে আনলে না কেন, এই সব কাঁচা আলু আর এই পচা আলু এনেছো, এগুলো কেন এনেছো এই পচা আলু? ও বলছে না অনেকগুলো আমাকে এমনিতেই দিয়ে দিয়েছে, তো একটু একটু পচে গেছে, তো আর একটু একটু ভালো রয়েছে, তো ওগুলোকে বাদ দিয়ে আর একটু ভালো অংশটা খাওয়া যাবে। তো ওগুলো মানে ওই সবজি যেটা হবে মানে মিষ্টি কুমড়ো তরকারি ওতে দেওয়া যাবে, মানে অর্ধেকটা ভালো রয়েছে। তার জন্য দেখো আমি বেছে বেছে আলুগুলো কেটে নিয়েছিলাম, আর হচ্ছে সবজিটাও কেটে নিচ্ছি। বলতে না বলতেই চলে এসেছে। তো দেখছো আমার ছেলেটা কেমন দুষ্টু। তো দেখো আমি বলতে না বলতেও চলে এসেছে আমার কাছে, এখানে কাজের কাছে। তো দেখো এটা নিয়ে নিচ্ছে, ওটা নিয়ে নিচ্ছে, সবজি নিয়ে নিচ্ছে, সবজি নিয়ে মুখে পুরো নিচ্ছে। তো দেখো বাচ্চা মানুষ কিছু বলতেও পারি না, তো অনেক সময় রাগও হয়, তো কী করবো, রাগ একটু সামনে নিতে হয়। তো কাজের মধ্যে ও যখন ডিস্টার্ব করে তখন একটু রাগ হয়, তো রাগটা একটু সামলে নিতে হয়। তো অনেক সময় আমি ওকে বকাবকিও করি, একটু মানে একটু রেগেও যাই ওর উপরে। তো কেননা বলতে, তো কাজের মাঝখানে যখন এসে ডিস্টার্ব করে তখন একটু হয়ে যায়, তখন আবার আদরও করে দিই ওকে। তো বাচ্চা মানুষ কি, আমাকেও একটু বুঝতে হবে। তো আমি রাগের মাথায় থাকি, তো মানে যখন কাজের মধ্যে একটু রাগ উঠে যায় তখন অনেক সময় বকেও দিই ওকে, মানে এই জন্য আমিও বকা খাই এবার। তো দেখো যাই হোক, তো এইসব কুটাকুটি করে নিই, তো ওকে আদর টাদর করে দিয়ে সবাইয়ের খাওয়াটা হয়ে গেছিলো, আমি একটু দেরি করেই খেয়েছিলাম। তারপরে দেখো ধান ঝাড়ার কাজে আমরা লেগে গেলাম। এদিকে আমরা তিনজনে লেগে গেছি ধান ঝাঁটার কাজে তিনজন লেগেছি, কারণ মা লাগতে পারবে না, তো বাবাইকে নিয়েছে। তো বুঝতেই পারছো বাবাই তো ছোটো মানুষ, তো ওকে একজন সবসময় নিতে হয়, তো বাবাইকে মা নিয়েছে। আর মাকে বলেছি ভাতটা করে রাখতে, আর আলু সেদ্ধ মানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর মানে সবজিটাও সেদ্ধ করে রাখতে বলেছি, মানে মিষ্টি কুমড়োটা। তো বাবা একটু মানে ঘুম দিচ্ছিল, আর মা ওগুলো করে রাখছিল, তো আমরা এখানে ধানের কাজে লেগে গেছিলাম। তো দেখো এখানে আমি আর বড়মশাই ঝাড়াই করছি, আর বাবা ওখানে পিছনের খড়গুলোকে অন্য জায়গায় রেখে দিচ্ছে, আর পিছনে জাম হয়ে যাচ্ছিলো খড়গুলো অন্য জায়গায় রেখে দিচ্ছে, আর আগের দিকে কিছু ধানগুলোকে টেনে টেনে বের করছে ওই মেশিনের ভিতর থেকে, আর আমি আর বড়মশাই করে ঝাড়াই করছি। তো জানো তো আমার এই ধান ঝাড়াই করতে কিন্তু ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। দেখো ধান ঝাড়াই করতে করতে না আমার নাকের মধ্যে খুব গুঁড়ো ঢুকে যাচ্ছিলো, তারপরে আর গাগুলাও তো সেই ধানের গুঁড়া লেগে চুলকাবে, তার জন্য মানে একটু কিটকিট করছিলো। তো তার জন্য আমি চলে গেলাম, একটু বরমশাই জামা পরে জন্য চলে এলাম। তো বরমশাই বললে আমার জামাটা পরে নাও আর মুখে একটা গামছা বেঁধে নাও। তো আমি বরমশাইও বলছিলাম যে তুমিও বেঁধে নাও, কি ওর একটু মানে প্রবলেম হয়, গামছা বাঁধলে না ও থাকতে পারে না, আবার এই ধান ঝাড়াই কাজকর্ম ও তো মানে একেবারেই মানে সব মুখে গামছা বেঁধে করতে পারে না, তার জন্য আমি একটা মুখে গামছা বেঁধে নিলাম। আর দেখো একটা বড়মশাই জামা পরে নিয়েছি, আর বড়মশাই আমার দেখো হাতের বোতামটা লাগাতে পারছিলাম বলে বড়মশাই তাও লাগিয়ে দিল। তারপরে দেখো ধান ঝাড়া কাজ করতে আমরা এদিকে ভাতটা করে রেখেছিলো, আর ডিম আর আলুটা সিদ্ধ করে রেখেছিলো, আর মিষ্টি কুমড়োটাও সিদ্ধ করে রেখেছিলো। তো ওগুলো আমি এখন রান্না করবো, তার জন্য ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো মা করে দিত, তো বাবাই উঠে পড়েছিল, তো কী করবে মা নিয়েছিল। তো বাবাইকে স্নান টান করানো তো রয়েছে না, আমি তো ওদিকে লেগে গেছি, তো মানে বাবাইকে স্নান টান কিছুই করাতে পারবো না। তো মা তো ওগুলো সবই করতে হবে বাবাইয়ের কাজগুলো। তো তার জন্য আমি দেখো এখানে টুক করে চলে এসেছি একটু ফাঁক নিয়ে। তো তার ওরা জল টল খেতে যখন বসলো সেই সময়টা এসে আমি একটু মুড়ি খেয়ে নিলাম, আর এখানে রান্নাটাও করে রেখে দিয়ে যাব। তো তার জন্য আমি কী করলাম, এই ডিমের ঝোল করব আর মিষ্টি কুমড়ো একটু তরকারি করব, আজকে আর বেশি কিছুই করব না। তো আমাদের ধান ঝাড়াই করতে প্রায় 2-2:30 বেজে গেছিলো, তো খাওয়া দাওয়া করতে ধানটা ঝাড়াই করে সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে দিতে, ছোটো জমি কিন্তু সবগুলো গোছ গাছ করে মানে করতে তো একটু দেরিই হয়ে যায়। তো বুঝতেই তো পারো ধান
যাদের বাড়িতে রয়েছে ধান গাছ টাছ মানে এইসব কাজ, তাহলে তার দেরি তো হবেই, একটু অনেক কাজ রয়েছে, ধানের খাটনি রান্না হয়ে গেছে, যে ডিমের ঝোল আর এই যে ঘন্ট করেছি মানে ওই যে মিষ্টি কুমড়োর ঘন্ট আর ভাত এই হয়েছে, আর কিছু তরকারি হয়নি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া করতে তো বলছিলাম 2:30 বেজে গেছে। তারপরে বিকেলে কাজকর্ম সেরে চলে গেছিলাম বাজার করতে। তো বাজার বলতে দেখো আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে, তার জন্য একটু কিছু বাজার করতে গেছিলাম। তো বিয়ে বাড়ির ব্লগটাও তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো বাজার টাজার করে নিয়ে আবার সন্ধ্যার সময় তো ওরা বাজারে দিয়ে ঘুরতে চলে গেছে ছেলেরা, আর আমরা দেখো একটু মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলায়। তো আমি বাবাই আর মা মিলে বসেছি। তো দেখো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করে দেবো। তো আর বেশি বড় করছি না ভিডিওটা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।